করেছে। আজ লীলার ঘরে গৌর হরিকে ভাবিত করে চলুন সবে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তবে বৃন্দাবনে যেতে হলে আপনাদেরকে অনেক টাকা পয়সা খরচা করতে হয়, কিন্তু আমি আপনাদের বিনা করিতে বৃন্দাবনে নিয়ে যাব। কিন্তু একটা শর্ত আছে, সবে মিলে দুটি বাহু উত্তোলন করে রাধা নাম গাইতে হবে। কি গাইবে তো? রাধে রাধে জয় রাধে। এদিকে ভাবছো যে তোমাদেরকে দেখতে পাচ্ছি না বলে তোমরা ফাঁকি মারবে, তা হবে না। ফাঁকি মারলে হবে না, সামনে চলে আসো, এদিকে চলে আসো, অনেক জায়গা আছে। সবাই মিলে দুটি বাহু উত্তোলন করে আনন্দ করতে করতে রাধা রানীর সেই রাজ্যে যাবো। যাবো তো? কই কে কে যাবে? একবার দুটি বাহু তুলে রাধে রাধে বলুন তো। জয় রাধে রাধে। কি গো পিছনে ফাঁকি মারছো নাকি তোমরা? সবাই ঠিক আছে? এত বড় বড় হাজার লাইট দিয়ে দিয়েছে, মনে করছো তোমাদেরকে দেখতে পাচ্ছি না? সবাইকে দেখতে পাচ্ছি। এইদিকে বসে আছো, সবাই মিলে হাত তুলে একবার জয় জয় রাধে রাধে। मेरा मन पंछी बोले मैं और वृंदावन जाऊं, ब्रज की पागलों में राधे राधे गाऊं। मेरा मन पंछी बोले मेरा मन पंछी बोले मैं और वृंदावन जाऊं, जज की राधे राधे गाऊं। मैं राधे राधे गाऊं, शाम शाम गाऊं। बोले राधे राधे गाओ, सब सब आओ। राधे राधे गाओ,
बोली प्यारे राधे रमन तुम्हारे देंगे दर्शन जबकि पागल गलियों में राधे 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 श्याम श्याम राधे राधे श्याम श्याम मेरा मन पंछी मेरा मन पंछी मेरा मन पंछी ब्रज की पावन राधे राधे बोले राधे 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 श्याम सुंदर बांके बिहारी की अपन अपन गुरु महाराज की वृंदावन धाम की जय जय राधे श्याम মধুময় সুধাম বৃন্দাবন এই বৃন্দাবন ধামে শ্রীমতী বিশ্বভানু রাজনন্দিনী রাধা রানী আমার কাকে কলসিনী লয়ে আজ সখী বেষ্টিত হয়ে শ্রী যমুনায় জল আনতে চলেছে। আর জল আনতে গিয়ে এমন সময় গোবিন্দ আমার গোষ্ঠ গোচারণ করবে বলে আসছে। রাস্তার মধ্যে বহুজনের সাক্ষাৎ হইল ঠিকই, কিন্তু সঙ্গে দাদা বলরাম থাকায় দুজনের মধ্যে কেউ কথা বলতে পারে। তাই গোবিন্দ আমার কেশ স্পর্শ করে জানিয়ে দিলেন যে শ্রীমতী অদ্য রজনীতে আমি তোমার কেশর কুঞ্জ বিশাল করব। আর এই কথাটি বোঝা মাত্রই রাধারানী আমার মনের আনন্দে যমুনায় গেলেন। আর জল নিয়ে ঘরে ফিরে কলসিটি নামিয়ে রেখে আজ বনে বনে পুষ্প চয়ন করলেন, সুন্দর একটি মালা গাঁথলেন, নিজের বেশভূষা করলেন, আর কুঞ্জখানি ভালোভাবে সাজিয়ে পরাণ বধুর আশা পথপানে চেয়ে বসে রইলেন। কিন্তু গোবিন্দ আমার সেই রজনী পথ মধ্যে দিয়ে আসছিল, অদূরে চন্দ্রাবলীর কুঞ্জটি দেখে মনে মনে ভাবতে লাগলেন যে এই পথ আমি এবার কি করে পার হব। আর এদিকে চন্দ্রার সখী পদ্মা তখন চন্দ্রাকে বলে, এই চন্দ্রা জানিস আজ কি হবে? বলে আজ কি হবে রে? আজ তোর ওই প্রাণ বধূ যার জন্য তুই প্রতিদিন কুঞ্জ সাজিয়ে বসে থাকিস, সেই গোবিন্দ আজ এই পথ দিয়ে যাবে। কি বললি? তাহলে চল আমরা গিয়ে তাকে ধরে নিয়ে আসি। এই বলে দুজনে পথের ধারে বসে রয়েছে। এদিকে চতুরের শিরোমণি গোবিন্দ তিনি মনে মনে ভাবছেন যে এই পথেই তো চন্দ্রাবলীর বাড়ি, কিন্তু আমি যদি এই চরণের নপুর দুটি না খুলে তাহলে আমার নপুরের ধ্বনি শুনে সে ঠিক বুঝতে পারবে যে আমি এই পথ মধ্যে দিয়ে যাচ্ছি। এই বলে চরণের নপুর দুটি খুলে বক্ষে ধরে চোরের ন্যায় ঘুরে ঘুরে চলে যাচ্ছেন।
পথে রীতি করো গতাগতি এই পথে নীতি করো গতাগতি। এই পথে নীতি করো গতাগতি নপুরের ধ্বনি শুনি তুমি এই পথ মধ্য দিয়ে প্রতিদিন চলে যাও, আমি তোমার নপুরের ধ্বনি শুনতে পাই, কিন্তু তোমায় কোনোদিন ধরতে পারি না। কিন্তু আজ যখন আমি তোমায় ধরতে পেরেছি, আমি কি করবো জানো? তোমায় ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব। হিয়ার মাঝারে ধরানো যেখানে, হিয়ার মাঝারে ধরানো যেখানে, হিয়ার মাঝারে ধরানো যেখানে, হিয়ার মাঝারে ধরানো যেখানে, আমি লুকায়ে থব, ছাড়িয়া নাহি কো দেব, ছাড়িয়া নাহি কো দেব। চন্দ্রাবলী, তুমি আমায় ছেড়ে দেবে না বলছো, তা তুমি আমায় ধরে রেখে কি করবে শুনে? বন্ধু, তোমায় ধরে রেখে কি করবো জানো? আমি নয়নে মোরে দেখিতে পাবো, আমি নয়ন মোরে দেখিতে পাবো, আমি নয়ন মোরে দেখিতে পাবো, আমি নয়ন মোরে দেখিতে পাবো, আমার হিয়ার মাঝারে ধরানো যেখানে, হিয়ার মাঝারে ধরানো যেখানে, সেখানে লুকায়ে থব, আমার হিয়ার মাঝারে ধরানো যেখানে, লুকায়ে থব, ছাড়িয়া নাহি কো দেব। এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনে, নপুরের ধ্বনি শুনে, নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনে, এই পথে নীতি করো গতাগতি, নপুরের ধ্বনি শুনে। সেই চন্দ্রাবলী আজ যখন পরাণ বধূকে কাছে পেয়েছে, বধূকে ডেকে বলছে, জানো বধূ, তুমি আমার কুঞ্জে আসবে বলে আমি প্রতিদিন কুঞ্জ সাজাই, প্রতিদিন একটি করে মালা গাঁথি
ত্রেতা যুগের সবল। প্রতিদিন রামচন্দ্রের জন্য অপেক্ষা করতেন যে কবে প্রভু এসে তাকে দর্শন দেবে। হরি বল, হরি বল। কিন্তু একের পর দিন যায়, মাস যায়, বছর যায়, যখন তার বার্ধক্য সময়, সেই সময় প্রভু রামচন্দ্র এসে তাকে দর্শন দিয়েছে। আজ তাই তার মনোবাসনা পূর্ণ করবার জন্য এই দাপর যুগে তিনি চন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ করেছে। আর পূর্ব অভিলাষ পূরণ করবার জন্য গোবিন্দ আজ লীলা করছে। তাই সেই চন্দ্রাবলী বধূকে কাছে পেয়ে বলছে, বলো বধূ, কি আমার অপরাধ, কেন তুমি আমায় এমন ভাবে নৈরাশ করো? প্রতিদিন আমি কুঞ্জ সাজিয়ে আমার সেই সাজানো কুঞ্জ যমুনায় ভাসিয়ে দিয়ে আসি, কই বধূ তুমি তো আসো। বলতে পারো কোন অপরাধের সাজা তুমি আমায় দাও? আজ কেঁদে কেঁদে গোবিন্দকে মনোবাসনা জানাচ্ছে আর বলছে, বলো আজ কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি বলো তুমি কোন অপরাধে সাজা তুমি দিলে, বলো তুমি দয়াময়। দয়া বলো তুমি দয়াময়, ও গো দয়াময়, বলো তুমি আর চাইনি যে সুখ সেই সুখ দিলে, সুখ দিয়ে কেন বলো আজকে জগৎকে হাসা
পারল না। আর এদিকে আমার হলো কি মা, রাধে রাধে রাধে। ঘুম পাচ্ছে না তো? না মায়ের ঠিক আছে। এদিকে রাধা রানী কি করেছে গো, সুন্দর করে কুঞ্জ সাজিয়ে পরাণ বধূ আসবে বলে বসে আছে। এদিকে রাত্রি 1 প্রহর 2 প্রহর 3 প্রহর চলে গেছে। সখীগণ এসে বলছে, ও রাধে, আরে রাধে। বলি তোর পরাণ বধূ আর আসবে না? আরে তুই এই তাম্বুলের ডালা, ফুলের মালা, এই ফুলের সজ্জা সব নিয়ে কি করবি? চল ওই যমুনার জলে ভাসিয়ে দিয়ে আসবি। রাধারানী বললে, কি বললে? আমার বধূ আসবে না? আমার বধূ আসবে বলে আমি কত সুন্দর করে কুঞ্জ সাজিয়েছি, তাম্বুলের ডালা সাজিয়েছি, কত সুন্দর মালা গেঁথেছি দেখ, আর তোরা বললি আমার বধূ আসবে না? ভালো করে চেয়ে দেখ, আমি বধুর লাগিয়া ওই না সেজবে ছাইনু গাঁথিল ফুলের মালা। পরম সখী রে ওরে আমার মরম সখী ওরে আমার মরম সখী আমি বন্ধুর লাগিয়া রাগ রাগ সে তো কি খাইল কাহিল ফুলের তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো মরণিয়া রে। ওরে আমি তাম্বুল মরণিয়া রে। আমি তাম্বুল সাজিল দীপ জ্বালিল তাম্বুল সাজিনো দীপ জ্বালিনো আমি তাম্বুল সাজিল দীপ জ্বালিল মন্দির হইল আমার মন্দির হইল মন্দির হইল কুঞ্জে কেন এলো আমার কুঞ্জে কেন এলো না রে। কেলো না গো? কার কথা বলছে গো? বলে এলো না কেন চিরকালে আমার এলো না কেন কি করে কানা হাজার কুঞ্জ সাজা হলো। এলো না কেন চিরকালে আমার সাজা কুঞ্জ সাজা হলো এলো না কেন প্রাণ বধূ
আহা সব তুলে নিয়ে আজ যমুনার ফিরে এসে যমুনাকে দেখি বলছে, যমুনে আরে ও যমুনে, যমুনা মালানে 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 যতন আমার যতন করে কথা মালা যতন করে কথা যমুনা এই পোকার কথা শুনে, আজ যমুনা রাধারানীর কথা শুনে বলছে, ও মালা নেব না নেব না নেব না নেব না সাথী মালা নেব না নেব না অপ্রসাদী মালা কেন বলছে গো? যমুনা রাধারানীকে বলছে, রাধে তুমি তো তোমার পরানো বধূকে কাছে পেয়ে তাকে সেবা দিতে পারো, কিন্তু আমি তো তাকে কোনোদিন কাছে পাই না। তোমাদের যুগল সেবার প্রসাদই হচ্ছে আমার প্রাপ্য। তাই যেই মালা গোবিন্দের সেবায় লাগেনি সেই মালা আমি গ্রহণ করব না, তুমি ফিরিয়ে নিয়ে যাও। প্রসাদী মালা নেব না নেব না এই যে প্রাকৃতিক জগতে মাগো, এখনো অনেকে আছেন যারা গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করেন, সময় থাকতে গুরু আশ্রয় করবেন। তার কারণ গুরু বিনে গোবিন্দ ভজে সেই পাপী নরকে ভজে, আর কৃষ্ণ ভজিবার তবে সংসারেতে আইব মিছে মায়ায় বদ্ধ হইয়া গৌর হরিব। বাবা জন্মত কুকুরও লাভ করেছে, গরুও লাভ করেছে, অনেক জীব জগতে অনেক জীব আছে যারা জন্ম পেয়েছে এই পৃথিবীতে, কিন্তু মনুষ্য জাতি তাদেরকে কেন ভগবান পরিপূর্ণ করে পাঠিয়েছে জানেন? যখন আমরা জননী জঠরে ছিলাম, ভগবানের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে প্রভু একবার সেই ধরাধামে তুমি আমায় পাঠিয়ে দাও, সেখানে গিয়ে তোমার নাম গাইব, এই বদনে তোমার নাম গাইব, এই নয়নে তোমার শিবদন দর্শন করব, এই কারণে তোমার নাম স্মরণ করব, এই করে তোমার চরণ সেবা করব, আর এই চরণে তোমার শ্রীধাম পরিক্রমা করব। কিন্তু যেই ভূমিষ্ঠ হলাম, মায়ার বশীভূত হয়ে সব ভুলে গেলাম। তাই ভুলে গেলে হবে না মা, যার জন্য জন্ম সেই কর্মটা আগে করতে হবে, বুঝলে তো? সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু হরি নামও গাইতে হবে, হাতে কাজ করতে হবে,
হবে। তাই যাদের দীক্ষা হয়েছে খুব ভালো কথা, যাদের দীক্ষা হয়নি তারা সময় থাকতে গুরু দীক্ষা গুরু শিক্ষা গ্রহণ করবেন। জয় রাধে। তার কারণ গুরু দীক্ষা গুরু শিক্ষা না গ্রহণ করলে এই দেহটা শুদ্ধ হবে না। এই কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্যে পরিপূর্ণ এই যে দেহ, এই দেহটা আগে শুদ্ধ করতে হবে, তবেই ভগবানের সেবায় লাগবে। তাই যমুনা বলছে, আরে অপ্রসাদে মালা নেব না নেব না, সাথী মালা সাথী মালা মায়েদের উদ্দেশ্যে বড় জোরে বিনতি করি, মাগো মাঝে মধ্যে একবার করে উলুদ ধ্বনি দেবেন, আর বাবারা হরি ধ্বনি দেবেন। উলুদ ধ্বনি হরি ধ্বনি না করলে কিন্তু, যেমন ওই বিয়ে বাড়ি যাও তো মা, বিয়ে বাড়িতে কি বাজে বলো তো? ডিজে বাজে না? এখন তো সকাল হলেই ডিজে বাজে, ওরা তো পালিয়েছেন বেশি। ওই ডিজে গানে যখন নৃত্য করো তখন কি দেখো এদিকে শ্বশুর ওদিকে ভাসুর পিছনে জামাই বসে আছে, কেউ দেখে? অমনি ধাই ধাই করে নৃত্য করে। কিন্তু হরিবাসনে এসে ভগবানের জন্য একবার দুটি বাহু তুলতে বললে, উলুদ ধ্বনি দিতে বললে, তখন লজ্জা করে। ও মা গো, ঠান্ডার সময় না, এখন কাপড়ের ফাঁক থেকে একবার করে হরি ধ্বনি দিতে হবে না। রাধে রাধে মায়েরা দেবে দেবে। আপনাদের জন্যই কিন্তু আমরা এসেছি। তাই আপনারা যদি আনন্দ না পান তাহলে কিন্তু আমাদের বৃথা। আগো মায়েরা মুখে কাপড় খুলে একবার জোর করে উলুদ ধ্বনি দেন। এই তো বিদায় বল, হরি বল, হরি বল, হরি বল। এই উ আর লু শব্দে আমাদের রাধা গোবিন্দের যুগল বিরাজ করে। কেউ যদি একবার মন ভরে উলুদ ধ্বনি করে তাহলে রাধা মাধবের যুগল ধ্বনি হয়ে যায়। তাই মাঝে মধ্যে উলুদ ধ্বনি দেবে। আজ রাধা রানী যমুনার তীরে দাঁড়িয়ে যখন যমুনাকে এত করে সাধলো, যমুনা যখন মালাটি ফিরিয়ে দিল, রাধা রানী রাগে ক্ষোভে মালাটি যমুনায় ভাসিয়ে দিয়ে দেখছে, কি দেখছে গো? মালা টলমল 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 করে, ওরে টলে মলে টলে মল টলে মলে টলমল 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 করে, মালা টলমল 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 করে। যমুনার কালো জল মালা টলমল 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 করে, মালা টলমল টলমল আজ কেশবকুঞ্জ থেকে সেই যমুনার তীরে গিয়ে মালা ভাসিয়ে দিয়ে এসে আজ কুঞ্জে ফিরে এসে রাধারানী আমার প্রাণ গোবিন্দের জন্য ক্রন্দন করছেন আর হেট বদলে বসে আছে। আর এদিকে নিশি প্রভাত হয়ে গেছে। প্রাণবধূ আমার চন্দ্রাবলীর কুঞ্জে রাত্রি যাপন করে প্রভাত কালে এসে দাঁড়িয়েছে রাধারানীর কুঞ্জে। রাধারানী তখন ঘোমটার আড়াল হতে বধূর চাঁদ বদনটি দর্শন করে বলছে, বধূ এতক্ষণ তুমি কোথায় ছিলে? এদিকে চতুরের শিরোমণি গোবিন্দ আমার রাধারানীকে বানিয়ে বানিয়ে বলছে, রাধে আমি ওই কি করছিলাম জানো, ওই রাস্তা দিয়ে আসছিলাম তো, আর
আস্তে আস্তে ওই পথ ভুল করে বাঁকা পথে চলে গিয়েছে। কি বললে? তুমি বাঁকা পথে চলে গিয়েছিলে? তা তো যাবে, তুমি যে নিজেই ত্রিভঙ্গ বাঁকা, তুমি বাঁকা পথে যাবে না তো কোথায় যাবে? আচ্ছা বন্ধু, রাধে আমি তোমায় যা প্রশ্ন করবো তুমি তার সঠিক উত্তর দেবে, কি দেবে তো? আচ্ছা বলো তো, তোমার ওই কপালে সিঁদুরের বিন্দু কোথা থেকে এলো? গোবিন্দ বলছে, রাধে আমি ওই কালকে মায়ের সাথে গৌরী দেবীর পূজা করাতে গিয়েছিলাম, দিয়ে সিঁদুর তারা আমায় পরিয়ে দিয়েছে। বলি যশোমতী মাতা বুঝি আজকাল চন্দনের বিন্দু বাদ দিয়ে তোমায় সিঁদুরের বিন্দু পরিয়ে দিয়েছে? বেশ বেশ বন্ধু, তা আমি মানলাম। বলো বধূ, তোমার সর্বাঙ্গে এমন আছড়ের দাগ কোথা থেকে লাগলো? জানো তো রাধে, আমি রাস্তা দিয়ে আসছিলাম তো, আর আস্তে আস্তে ওই কাঁটার ঝোড়ের ভিতর ঢুকে গেছি। তোমার বক্ষস্থলে কাঁটার আছড় কোথা থেকে লাগলো? বলছে ওই কাঁটার ঝোড়ে যেই ঢুকে পড়েছি না, ওই কাঁটার আছড় আমার বক্ষস্থলে লেগেছে। তা বাবা, যদি কেউ কাঁটার ঝোড়ে ঢোকে তার তো হাত পা সর্ব জায়গাতেই তো কাঁটার আছড় লাগবে, শুধু কি আর বুকে লাগবে? বলছে তা কাঁটার আছড় তোমার হাতে পায়ে কোথাও লাগলো না, তোমার বক্ষস্থলেই লাগলো। বেশ বধূ, তাও আমি মানলাম। আচ্ছা বলো বধূ, তোমার পরিধানে এই নীল শাড়ি কোথা থেকে এলো? জানো রাধে, কাল আমি ওই বলাই দাদার সাথে শুয়েছিলাম তো, দিয়ে দাদা কখন যে ঘুমের ঘোরে আমার বসনটা পরে নিয়েছে, আমি যে কখন দাদার বসনটা পরে নিয়েছি বুঝতে পারিনি। এমন সময় হয়েছে কি মা, চন্দ্রার সখী পদ্মা তখন রাধারানীর কুঞ্জের ভিতরে এসে বলি এই যে গোবিন্দ, বলি কাল যে তুমি ওই চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিলে সেটা আমি কাউকে বলবো না, আমার কি দরকার পড়েছে সবাইকে বলে বেড়ানোর, আমি কাউকে বলবো না। কিন্তু তুমি যে চন্দ্রাকে অতি যত্ন করে নুপুরটা পরিয়ে দিলে, সেই নুপুরেরই একটা জোর খুঁজে পাওয়া যাচ্ছে। তুমি কি সেটা চুরি করে নিয়ে এসেছো রাধারানীকে দেবো বলে? যেই বলেছে চুরি করে এনেছো রাধারানীকে দেবে বলে, অমনি রাধারানী রেগে গেছে। অমনি বধূর বদন পালেছে, বলছে বলে যাও হে বধূ, তুমি এই মুহূর্তে আমার সম্মুখ হইতে বেরিয়ে যাও, আমি তোমার ওই বদন আর দর্শন করতে চাই না। এদিকে গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে রাধারানীর চরণ দুটি জড়িয়ে ধরে ক্রন্দন করছে, আর চরণ দুটি মস্তকে ধারণ করে বলছে, রাধে স্মরগান খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদ বল্লভ মুদার। রাধে গো আমি তো কোনো দোষের দোষী রাধারানীর চরণ দুটি ধরে অনেক সাধনা করলেন, কিছুতেই রাধারানী একবার গোবিন্দের বদন পানে ফিরে চাইলেন না। গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে কুঞ্জ হতে চলে গেলেন। এমন সময় গাছের ডালে বসেছিল সুখ আর
শাড়ি দুইটি পক্ষী, একজন হলেন গোবিন্দের পোষা পাখি, আর একটি হলো রাধারানীর পোষা পাখি। এমন সময় সেই পক্ষী দুটি চিৎকার করছে, আহা শাড়ি পতে শোক তখন কহিছে বাঁচন। শাড়ি পতে শোক তখন কহিছে এই রাধার গুণ করিছ তুমি করিছ রাধে জয় রাধে বলো, সুখ তখন শাড়িকে ডেকে বলছে, ও হে শাড়ি, তুমি কি এই রাধার গুণ প্রতিদিন বর্ণন করো? তোমার ওই চঞ্চু বক্ষ ফুলাইয়ে জয় রাধে বলো। যে রাধা নামের প্রেম সুধা তরঙ্গ শুনে অমৃতের খনি উদ্ধার হয়, এই কি সেই রাধে? বলো এই কি সেই রাধে যে রাধার নাম শুনে যমুনা উজামি হয়, মৃত তরু গুলমরিত হয়, এই কি সেই রাধে? এই যদি সেই রাধে হবে, জগৎ জীবন কৃষ্ণ চরণে ধরিয়া, চরণ ধরিয়া ফিরিয়া না পাহলে ফিরিয়া না একবার ফিরে ওহে শাড়ি, আমি তো আগে মনে মনে ভাবতাম যে ওই গোবিন্দের দাসত্ব ছেড়ে আমি রাধারানীর দাসত্ব করব, কিন্তু যদি কোনোদিন গোবিন্দ আমায় তাড়িয়ে দেয়, আমি ওই কালী দহের জলে ডুবে পড়ব, তবুও কোনোদিন রাধারানীর দাসত্ব আমি করব না। তার কারণ গাই পাশানি হতে ঈশানী ভালো, পাশানি হতে ঈশানী ভালো,
রেগে যায়, তখন ওই রাগে ক্ষোভে কি করে গো, শিব ঠাকুরকে কিন্তু তার চরণ তলেও জায়গা দেয়। কিন্তু তোমার এই রাধারানী কি করলো, জগতের জীবনাদি কৃষ্ণ চরণ ধরে সাধলো, তবুও তাকে তাড়িয়ে দিল। এমন সময় কি হয়েছে, ওই সুখ আর শরীর দুজনের বাক্যালাপ শুনে রাধারানী তখন চেতন ফিরেছে। সুখ মুখে শুনি ধ্বনি ওই ছন্ন বচন, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, আপনার চরণ পদ্ম করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ করে পদ্ম না দেখিয়া, হঠাৎ বলিয়া ধরি উঠিল কাঁদিয়া, হঠাৎ বলিয়া ধরি উঠিল কাঁদিয়া, পদ্ম আছে পদ্ম নাই, 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 হঠাৎ বলিয়া ধরি উঠিল কাঁদিয়া, চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখিয়া, আরে হানাথ বলিয়া ধ্বনি উঠিল কাঁদিয়া, আকুলিত অন্তর ছজহ নিঃশ্বাস, আর সুখের বিলাপ কথা কহে কৃষ্ণ দাস। আজ সুখ সারি দুজনের বিলাপ কথা শ্রবণ করে রাধারানী তখন সুখদেরকে দেখে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমি না হয় মান করেছিলাম, তোরা তো মান করিস না রে সুখী, তাহলে বল কেন আমার গোবিন্দকে তোরা ধরে রাখলি না? এই বলে সুখীদেরকে একসঙ্গে জড়ো করে রাধারানী কুঞ্জ মধ্যে বসেছে, আর কুঞ্জ মধ্যে বসে সখীকে জড়িয়ে ধরে বলছে, সখী রে, ভালো প্রেম কি হেলে নাহি হেরালো, তাই রাধারানী আমার সখীদেরকে ডেকে বলছে, সৌবহু পল্লব গান। এটা কাটাদোষ কিছু বড় তালের গান ছিল, বেশ পরে এসে শুনতে দাদারা বলছে সময় অতি অল্প। তাই রাধারানী সখীদেরকে ডেকে বলছে, আমি কেন মান করেছিলাম জানিস সখী? আধার
সখী আরে কান কদক্ষে ধনির হলো সেই কাপিনী জগমাঝে হলো সেই কাপিনী জগমাঝে হলো সেই কাপিনী কৃষ্ণ ধনে কাঁদাইছে কৃষ্ণ ধনে সাজাইছে কৃষ্ণ ধনে কাঁদাইছে জগমাঝে হলো সেই কৃষ্ণ ধনে কাঁদাইছে জগমাঝে হলো সেই जो हम मानो बहुत करी मानो जो हम मानो बहुत करी मानो और जो हम मानो बहुत करी मानो जो हम मानो बहुत करी मानो कान को मिनती पे कान को मिनती पे হলো জগ জগ তাই রাধারানী আমার কেঁদে কেঁদে যতক্ষণ গোবিন্দ ছিল ততক্ষণ মান ছিল, যেই গোবিন্দ চলে গেছে তার সঙ্গে মানও চলে গেছে। আরে ধৈরা জলা জনা মানুষ আমি
গতি রয়েছে গতি রয়েছে গতি রয়েছে গতি রাধারানী যখন সখীদেরকে জড়িয়ে ধরে তার দুঃখের কথা বলছে, তখন সখীরা বলছে, ওগো রাধে, যখন তোমার বধূ গলে পিত্ত বস্ত্র দিয়ে তোমার চরম দুটি ধরে সাজছিল, তখনই কি তোমার মনে ছিল না আমরা তোমায় কত করে সেই মুরলী ধরে শ্রবণ করতে বারণ করেছিলাম? তখন কি তোমার মনে ছিল না? এখন তুমি কৃষ্ণ বলে কাঁদলে কি হবে? তখন সখীগণ বলছে, আরে কুলে রোঝে আগে তাহাতে বইহারে থাকা উচিত না, এখন বসে কাঁদো, বসে কাঁদো বসে কাঁদো, কৃষ্ণ ভুলকে কাঁদাইছে, এখন বসে কাঁদো, আর কেটে কৃষ্ণ ধনে কাঁদাইছে, রাধারানী তখন কাঁদতে কাঁদতে সখীদেরকে জড়িয়ে ধরে বলছে, মনোহর সখী, ওই কালোর বিচ্ছেদে পরামতে জীব কালী বিষ হরণে, কালী বিষ হরণে,
আরে কথা শুনিয়া কথা কথা শুনিয়া বিশাখা ভাইয়া শুনিয়া রইল শুনিয়া রইল বলি না কান্দো না কান্দো তোর কথা দেখতে